সেই মিরগঞ্জ ফেরিঘাট, যেখানে মানুষকে আগে জিম্মি করে টাকা নিত। কিন্তু আমি মোটরসাইকেল নিয়ে এর আগে আসছিলাম সাবেক সরকারের সময়, তখন আমার মোটরসাইকেলের থেকে ভাড়া নিয়েছিল 100 টাকা। আজকে সেই মোটরসাইকেল দেখতেছি সবাই 30 টাকা ভাড়া নেয়। এপার ওপারে মানুষের টাকা নিত 30 টাকা, আর এখন নেয় 10 টাকা, যেটা বলল সরকারি ভাড়া, যে সরকার 10 টাকা নির্ধারণ করছে জনপ্রতি, মানুষ প্রতি। আর একটা মোটরসাইকেল পারাপার হইলে সেক্ষেত্রে ভাড়া হইল 30 টাকা। ওনারা সরকারি রেট অনুযায়ী ভাড়া নেয়। এটা আজকে আসলাম, দেখলাম, এটা ভালোই লাগলো যে সরকারি নিয়মতান্ত্রিকভাবে আজকে ঘাট পরিচালনা হইতেছে। কারণ এই ঘাটে, মিরগঞ্জ ফেরিঘাটে বহু মানুষ নির্যাতিত হইতো এই ইজারাদারদের হাতে। এই ইজারাদারদের হাত থেকে আজকে মানুষ যে মুক্তি পাইছে, সেটার সুফল হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সুফলতা হইল যে মিরগঞ্জ ফেরিঘাটে আগে মানুষকে যেভাবে জিম্মি করে টাকা নিত, এখন সেই জিম্মি দশা থেকে মানুষ স্বস্তি পাইছে ইউনূস সরকারের নেতৃত্বে। এটাই বোঝা যায় যে আসলে দেশে প্রকৃত একটা সুন্দর শাসন ব্যবস্থা থাকলে জনগণ উপকৃত হয়, আর আপনার এই জনগণ হয়রানি হয় না। কারণ পূর্বে যেই সরকারের সময় এই ঘাটে আমি 70 টাকা, কোনো দিন 100 টাকা দিয়েও মোটরসাইকেল নিয়ে পার হয়েছি। আর জনপ্রতি মানুষ 20 থেকে 30 টাকা নিত। তারপরেও আবার দেখা যেত যে ভোটে ঘাটে ভোট থাকতো না, ওই আপনার কোম্পানির কোনো ভোট নাই, ইজারাদারদের বাহিরের ভোটে গেলে এক্সট্রা পয়সা দিয়ে যাইতে হইতো। আজকে এখন দেখলাম যে খুব সুশৃঙ্খলভাবে সেই ঘাটেই পরিচালিত হইতেছে। এটাই হলো ইউনূস সরকারের সফলতা। তাই এখান থেকে শিখতে হবে যে একটা ভালো সরকার থাকলে সেই সরকারের সুফলটা কিন্তু আমরা যারা জনগণ আছি সবাই আমরা পাই। কারণ সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে আসে। এখন ইজারাদারদের কোনো চাঁদাবাজদের চাঁদা দেওয়ান লাগে না, যার কারণ ন্যায্য যেই সরকারি ভাড়া সেটা নিয়েই তারা কিন্তু খুশি। আর আগে হয়তো কি অমুক দল, অমুক গ্রুপ, অমুক লীগ, এদেরকে দিতে দিতেই ওদের এই ভাড়ার রেটটা বাইরে যেত, সমস্ত ভাড়াটা জনগণের ঘাড়ের উপরে এসে পড়তো, জনগণ এখানে বিপদগ্রস্ত হইতো। আজকে এই যে সুশৃঙ্খল ডক্টর মোহাম্মদ ইউনূসের সুশৃঙ্খল নেতৃত্বে আজকে যেইভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা মনে করি সামনে আগামী দিনে, এখন তো নির্বাচনের জন্য আমরা একটা আন্দোলন করছি, সামনে এখন আমরা নির্বাচন ডক্টর ইউনূসকে রাখার জন্য একটা আন্দোলন যদি হয়, সেই আন্দোলনে হয়তো আমিও যুক্ত হব এবং সাধারণ মানুষ যারা এই যে আপনার জিম্মি দশা থেকে মুক্তি পাইছে তারাও উপকৃত হবে, তারাও যুক্ত হবে। এই এখন ফেরি আমাদের ছেড়ে দিছে, আপনার 10 টাকা দিয়ে পার হইতেছি, এটা মানে সরকারি নির্ধারিত রেট, সেই ভাড়ায়। সেটাই অনেক ভালো লাগতেছে যে মিরগঞ্জ ফেরিঘাট, যেটা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করছে, যে এখানে আপনার অনেক মানুষ বেজ্জতি হয়েছে শুধু এই যে এই ইজারাদারদের কাছে, এবং প্রশাসন থেকে শুরু করে কারোর কাছে তারা বিচার পাইতো না। আর এখন কিন্তু যেই ন্যায্য ভাড়া, সরকারি নির্ধারিত ভাড়ায় আমরা পার হইতেছি, এটাই সবচেয়ে ভালো লাগতেছে যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সফলতা এটাই যে ওনার নেতৃত্বে দেশ এখন ভালোভাবে চলতেছে, আমাদের জনগণও এখান থেকে উপকার পাইতেছে। এটাই আমরা চাই যে আগামী দিন ইউনূস সরকার আরও 5 বছর থাকুক। এটা আমারও যেটা জনগণ চায় যে ইউনূস আরও 5 বছর থাক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।